নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রাখাইন প্রদেশে খেলাটা জমিয়ে দিল ভারত সরকার। তাৎপর্যপূর্ণভাবে হলে এটাও সত্যি যে আন্তর্জাতিক স্তর কিংবা দেশের কোনো মিডিয়া এখন সেই খবর বিস্তারিত প্রচার করেনি, কিন্তু ভারত সরকার এটি প্রেস কনফারেন্স করে কালকে জানিয়ে দিয়েছে ভারতের যে অ্যাম্বাসেডর তিনি রাখাইনে গিয়ে একটি মিটিং করেছেন। একদম অফিসিয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে ভারত রাখাইনে এবার একাধিক প্রজেক্ট নিতে চলেছে। অর্থাৎ যে রাখাইনকে কেন্দ্র করে মায়ানমার সরকার এবং আরাকানদের মধ্যে সম্মুখ সফরের যুদ্ধ, সেই যুদ্ধ বিধ্বস্ত রাখাইনের কন্ট্রোল নিতে চলেছে ভারত সরকার। এবং শুনলে অবাক হবেন, এতে মায়ানমারের জুন্টা সরকার এবং আরাকান আর্মি দুপক্ষরই সমর্থন কিন্তু পাচ্ছে ভারত সরকার। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্ট্র্যাটেজিক মুভ। এবং ভারত যদি এই রাখাইন প্রদেশে নির্দিষ্ট একটি জায়গায় ব্যবসা বাণিজ্য এবং পুরো বিষয়টার কন্ট্রোল নিতে পারে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের যে ঘুম উড়বে তা কিন্তু বলাই চলে। কালকে কি বলা হয়েছে প্রেস কনফারেন্সে? বলা হয়েছে ভারতের অ্যাম্বাসাডার অভয় ঠাকুর মায়ানমারের যে সিটুই পোর্ট আছে সেই সিটুই পোর্টে একসঙ্গে একটি মিটিং করেন। কাদের সঙ্গে মিটিং করা হয়েছে? রাখাইনের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মিটিং করেন। এবং রাখাইনের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং এর পর আরাকান আর্মিদের সঙ্গেও একাধিক মিটিং করেছেন বলে ভারতের বিভিন্ন সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে। প্রেস কনফারেন্স করে বলা হয়েছে ইন্ডিয়া মায়ানমারের যে প্রজেক্ট, সেই প্রজেক্ট নিয়ে মূলত এই মিটিং হয়েছে। অর্থাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু কালাদান প্রজেক্ট। আর এই কালাদান প্রজেক্ট হওয়া নিয়ে সব থেকে বেশি আপত্তি করেছিল চীন সরকার, কারণ চীন কার্যত এই মায়ানমারের জুংটা সরকারকে কিন্তু কন্ট্রোল করত। কিন্তু এই আরাকানদের সঙ্গে জুংটার এই ঝুটঝামেলায় মাঝখানে কিন্তু ঢুকে যায় ভারতবর্ষ। এবং যেহেতু ভারতকে আরাকান এবং জুংটা দুপক্ষই চেয়েছে, তার জন্য এই যে পার্টিকুলারলি সিটুই পোর্ট, এর কন্ট্রোল কিন্তু দুপক্ষই ভারতের হাতে তুলে দিতে রাজি হয়েছে। কি হয়েছে চুক্তি মারফত? এই যে পার্টিকুলারলি কালাদান প্রজেক্ট আছে, সেই কালাদান প্রজেক্ট অনুসারে কলকাতা থেকে ডিরেক্ট 539 কিলোমিটার রাস্তা জুড়ে ভারতীয় জাহাজ এই মায়ানমারের সিটুই পোর্টে যাবে। এবং এই সিটুই পোর্ট থেকে মায়ানমার থেকে, অর্থাৎ এই সিটুই পোর্ট থেকে ভারতের উত্তর পূর্ব অংশে অর্থাৎ নর্থ ইস্ট সেভেন সিস্টার্সে সহজেই কিন্তু অ্যাক্সেস করতে পারবে জাহাজ। মূলত নর্থ ইস্টের এই রাস্তাটিকে ঘুর পথে ভারত কন্ট্রোল করার জন্য এই কালাদান প্রজেক্টটিকে কিন্তু তৈরি করেছিল। কিন্তু আরাকান এবং রাখাইনের এই যুদ্ধের পরে এই কালাদান প্রজেক্টটা কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায়। কিন্তু কালকে ভারতের ডিপ্লোম্যাটরা যেভাবে মুন্সিয়ানার সঙ্গে রাখাইনের মুখ্যমন্ত্রী এবং আরাকানদের সঙ্গে মিটিং করে এই সিটিউ পোর্ট এবং কালাদান প্রজেক্টটিকে নতুন করে রিওপেন করলেন, তাতে নিঃসন্দেহে ভারতের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সব থেকে বড় বিপদে পড়তে পারে। কি হয়েছে চুক্তি অনুসারে? দেখুন, অভয় ঠাকুর এবং তার সঙ্গে ওই পোর্টের যিনি ম্যানেজিং ডিরেক্টর, তিনি একটি মিটিং করেছিলেন রাখাইনের মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং চুক্তি মারফত মায়ানমার বলেছে যে আপনারা এই সিটিউ পোর্টটাকে ব্যবহার করুন, আপনারা কালাদান প্রজেক্টটাকে নতুন করে রিওপেন করুন। কারণ আপনারা যদি এই পার্টিকুলার প্রজেক্টে কাজ করেন, তাহলে আরাকানরা আপনাদের ডিস্টার্ব করবে না। এই কালাদান প্রজেক্টকে কিন্তু বন্ধ করার জন্য চীন মায়ানমারে একাধিক প্রকল্প কিন্তু ঘোষণা করে দিয়েছিল। অর্থাৎ ভারতকে চাপে ফেলতে চীন কিন্তু পাল্টা খেলা শুরু করেছিল মায়ানমারে। কিন্তু বর্তমানে এই আরাকান আর্মিরা চীনকে সহ্যই করতে পারে না। আরাকান আর্মিদের কার্যত কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করেছে বাইডেন প্রশাসন, কারণ বাইডেন প্রশাসন এই পার্টিকুলার জায়গায় চীনের প্রভাবকে থামাতে আরাকানদের যেভাবে পিছন থেকে ব্যাকআপ দিয়েছে, সেটাও কিন্তু নজিরবিহীন। আমেরিকা চায় আরাকানরা যেন রাখাইন নিয়ে একটা নতুন দেশ তৈরি করে। আর এই দেশ যদি তৈরি হয়, তাহলে সব থেকে বড় অ্যাডভান্টেজে থাকবে ভারতবর্ষ। কারণ ভারতবর্ষের ডিপ্লোম্যাটরা এখনো অবধি চীন এবং আমেরিকা দুপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণে বিশ্বাস করেছেন, বন্ধুত্বপূর্ণ আচরণ রেখে চলেছেন। এবং আরো অবাক করলে আপনারা অবাক হবেন, এই জুনটা সরকার অর্থাৎ মায়ানমারের সেনাবাহিনী আমেরিকাকে আবার সহ্য করতে পারে না, ঠিক যেখানে মায়ানমারের এই জুনটা সরকারও কিন্তু ভারতকে পছন্দ করে। অর্থাৎ ভারতই এখানে একদম নিউট্রাল একটা অবস্থানে আছে। যে পক্ষই এখানে দেশ গঠন করুক কিংবা জুনটা সরকার রাখাইনকে কন্ট্রোল করুক, সবকিছুতেই কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে ভারতবর্ষ থাকবে। কারণ এইখানে ভারতবর্ষ কোনোদিনই আরাকান বা মায়ানমার কারোর সঙ্গে কোনো স্বার্থ নিয়ে মেশেনি। এবার পার্টিকুলারলি এই জায়গায় কালকে রাখাইনের মুখ্যমন্ত্রী ভারতবর্ষ কি কমিট করেছে?
এখানে রাখাইন প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছে, আপনারা কালাদান প্রজেক্টটা যেভাবে ব্যবহার করছেন, যেভাবে শুরু করেছেন এবং সিটিউ বন্দরকে যেভাবে ইউজ করার চেষ্টা করছেন আপনারা করুন। শেষ কয়েক বছরে সিটিউ বন্দরে 150টি ভারতীয় ভেসেল কিন্তু ল্যান্ড করেছে এবং সাম্প্রতিক গবেষণায় আগামী 3 মাসের মধ্যে সব থেকে বড় বিপদে পড়তে চলেছে বিশ্বে এই রাখাইন প্রদেশটা। কারণ যুদ্ধ বিধ্বস্ত একটা জায়গায় পরিণত হয়েছে রাখাইন, যেটি আগামী 3 মাসের মধ্যে তথ্য বলছে প্রায় 20 লক্ষ মানুষ না খেতে পেয়ে এক বড় বিপদের সম্মুখীন হবে এবং পার্টিকুলারলি ওই রাখাইনে মেডিকেল কোলাপস, এমার্জেন্সি ক্রাইসিস, এমন কিছু ঘটনা ঘটবে যা মোকাবিলা করার ক্ষমতা মায়ানমারের জুন্টা সরকার কিংবা আরাকান আর্মিদের নেই। তার জন্য এই দুপক্ষই চেয়েছে ভারত যেন পার্টিকুলারলি রাখাইন এবং সিটিউ পোর্টের কন্ট্রোলটা নেয়। কারণ 3 মাসের মধ্যে যদি পার্টিকুলার এই জায়গাটিকে কেন্দ্র করে কোনো যুদ্ধের শুরু হয়, তখন এই যুদ্ধ মোকাবিলায় ভারতবর্ষ এই পার্টিকুলার জায়গাটিতে সাহায্য করতে পারবে। এবং ভারতের কালকে অ্যাম্বাসাডার অভয় ঠাকুরও কমেন্ট করেছে, এই পার্টিকুলার জায়গার জন্য ফুড অর্থাৎ খাবার, এগ্রিকালচার প্রোডাক্ট, মেডিসিন এবং এমার্জেন্সি ক্রাইসিসে প্রয়োজন হয় এমন কিছু দ্রব্য তারা কিন্তু সরবরাহ করবে এবং সিটিউ বন্দর দিয়ে তারা বিভিন্ন মালপত্রের মধ্যে এই পার্টিকুলার পয়েন্টগুলো কিন্তু অ্যাড করে নিচ্ছে, যেন পরবর্তীকালে মায়ানমার এবং আরাকান দুপক্ষদেরই কাজে লাগে ভারত সরকার। আরো অবাক করার মতো বিষয় হলো, এই যে কলকাতা থেকে মায়ানমার, এই জলপথটার দৈর্ঘ্য হলো 539 কিলোমিটার। এই 539 কিলোমিটার এবং মায়ানমার থেকে 7 সিস্টার্স পরবর্তী অ্যাডেড কিছু কিলোমিটার, মানে কিছুটা রাস্তা ভারতবর্ষ একদম উইদাউট এনি বাধায় ব্যবহার করতে পারবে। অর্থাৎ আরাকানরাও এখানে কমিট করেছে, ভারতবর্ষের কোনো জাহাজ যদি এই জায়গায় আসে তাহলে কোনো রকম সমস্যার সম্মুখীন পড়বে না। এবং মায়ানমারের জুন্টা সরকার কালকে রাখাইনের মুখ্যমন্ত্রী মারফত কার্যত জানিয়ে দিয়েছে ভারতবর্ষ এই জায়গাটায় কমপ্লিট স্বাধীনতা পাবে। অর্থাৎ খেলাটা আপনারা বুঝুন, আরাকানদের পিছন থেকে কার্যত উস্কে দিল আমেরিকা, এদিকে মায়ানমারের জুন্টা সরকারকে উস্কে দিল চীন। চীনের এই মদতপুষ্ট জুন্টা সরকার এবং পিছন দিয়ে আমেরিকার নাচাতে এই আরাকানরা নিজেদের মধ্যে যুদ্ধ করলো। এই যুদ্ধের ফলে সব থেকে বেশি সমস্যায় পড়লো বাংলাদেশ, কারণ এই আরাকানরা রাখাইন দখল করে নিয়েছে, যে রাখাইন একদম বাংলাদেশের টেকনাফ সীমান্তে। আর এই কক্সবাজারের টেকনাফে এই অবস্থান করছে সেন্ট মার্টিনস দ্বীপ, যেই সেন্ট মার্টিনস দ্বীপকে আরাকানরা নিজেদের দখলে নেবে বলে যাবতীয় লম্ফজম্প শুরু করেছে। এখানে মংডু আছে, এখানে টেকনাফ আছে, এই জায়গা থেকে চট্টগ্রামের দূরত্ব অত্যন্ত কম, ফলে সব মিলিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। কারণ পার্টিকুলারলি এই সীমান্তবর্তী জায়গায় বাংলাদেশকে কয়েক লক্ষ বিজেপির সদস্য অর্থাৎ সেনাবাহিনীর সদস্যকে ডিপ্লয় করে দিতে হয়েছে। এই ডিপ্লয়মেন্টের পরে ভারত সীমান্তে তারা কিন্তু বিএসএফ এর সঙ্গে এই লম্ফজম্প করার যে সেনাবাহিনী সদস্য সেই সংখ্যাও কমাতে হয়েছে। ফলে এখন বাংলাদেশের প্রধান সমস্যা দুটো, এক বিজেপিকে পার্টিকুলারলি এই সীমান্তবর্তী জায়গায় এঙ্গেজ করে দেওয়া, দুই সমস্যা হলো এই আরাকান আর্মিরা আবার রাখাইনের সমস্ত রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলকে খালি করে দিতে শুরু করে দিয়েছে। আর ভারত এই পার্টিকুলারলি রোহিঙ্গা ইস্যুতে কার্যত নিজেদেরকে দূরে রেখেছে, কারণ এই অনুপ্রবেশকারী ইস্যুকে বাংলাদেশও মান্যতা দেয় না। অন্তত ভারত যে সমস্যা ফেস করছে বাংলাদেশ ইস্যুতে, ঠিক একই রকম সমস্যা মায়ানমারের রোহিঙ্গার জন্য ফেস করছে মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু ভারতের যে কন্ট্রোল, ভারতের যে অ্যাকোমোডেশন দেওয়ার ক্ষমতা, বাংলাদেশের মতো ছোট্ট পুচকে একটা দেশের কিন্তু সেই ক্ষমতা নেই। ফলে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশকে কার্যত ধরাশায়ী করে দিচ্ছে সীমান্তে, ঠিক যেভাবে আরাকানরা রাখাইন সীমান্তে বাংলাদেশকে দিনের পর দিন চাপ সৃষ্টি করেছে, সেন্ট মার্টিনসকে নিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে। ফলে সব মিলিয়ে এই পার্টিকুলার যুদ্ধে বা এই আগ্রাসী একটা মনোভাবে অ্যাডভান্টেজ পজিশনে ভারত। এবং ঠিক যেভাবে তালিবানকে নিজেদের কনফিডেন্সে নিয়ে পাকিস্তানকে কার্যত চুরমার করার পরিকল্পনা ভারত সরকার করেছে, ঠিক একইভাবে আরাকান এবং জুন্টা সরকারের সাথে কালকে এরকম কনফিডেন্সিয়াল মিটিং করে সিটিউ পোর্টকে নিজেদের কন্ট্রোলে নিয়ে কালাদান বন্দরকে বা কালাদান প্রজেক্টকে নতুন করে রিওপেন করে মাস্টার স্ট্রোকটি কিন্তু এখানে দিল ভারতবর্ষ। তা নিঃসন্দেহে কুর্নিশ প্রাপ্য মোদী, জয়শঙ্কর এবং অজিত দোভাল জুটির। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন এবং এই জিওপলিটিক্যাল নিউজ যদি ভালো লাগে একটু ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।